হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আমি শিউলি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমরা কিভাবে ফলো ক্যাম্পেইনটা করতে পারবো সেটা নিয়ে। আমরা ইনস্টাগ্রামে ফলোয়ার্স চাচ্ছি, সেজন্য আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব। আর এই ক্যাম্পেইনটা খুবই পপুলার। এটা সবাই করে। ছোট থেকে বড় বলেন, ইনফ্লুয়েন্সাররা বলেন, যত ধরনের সবাই এই ক্যাম্পেইনটা খুব মানে পপুলার একটা ক্যাম্পেইন। তার জন্য আমরা আজকে কি শিখব? ইনস্টাগ্রামে কিভাবে ফলো আনা যায়। চলুন তাহলে দেরি না করে লেটস স্টার্ট। সর্বপ্রথম আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে কিভাবে যেতে হয়? ইউআরএল বক্সে লিখবেন Facebook/অ্যাড ম্যানেজার। আমার এখানে সেভ করা আছে। আমি এখান থেকে ডিরেক্ট চলে গেলাম। এখান থেকে ক্যাম্পেইন এর থেকে চলে যাব ক্রিয়েটে। ক্রিয়েটের থেকে আমরা চলে যাব ট্রাফিকে। এখন ট্রাফিকটা কি? সেটা নিয়ে একটু কথা বলি। ট্রাফিক আসলে বিষয়টা কি? ট্রাফিক হচ্ছে কি? আমি নির্দিষ্ট কোনো একটা সাইডে আমার ভিজিটরটা নিয়ে যাব। আমার ভিজিটর নির্দিষ্ট একটা সাইটে নিয়ে যাব। আমি আবারও রিপিট করলাম। এটা হচ্ছে যে এটা যেকোনো হয়। এখন Instagram আমার Facebook হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম। আমি আপনাকে বোঝাই। Facebook হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সেখান থেকে আমি নির্দিষ্ট একটা সাইডে আমার ভিজিটরটা নিয়ে যাব। অ্যাপটা আমার চলবে Facebook এ। বাট আমি ওখান থেকে ভিজিটর নিয়ে যেতে চাচ্ছি আমার Instagram এ। তো সেইজন্য আমাদের কি করতে হবে? এই ট্রাফিক ক্যাম্পেইনটা করতে হবে। ট্রাফিক ক্যাম্পেইনটা করতে হবে। এখন আপনি যে এনগেজমেন্ট ক্যাম্পেইন করলাম, লাইক ক্যাম্পেইন সেইটা আপনি ফলো বা লাইক পাবেন কখন পাবেন? যখন একটা অডিয়েন্স এর কাছে আপনার কনটেন্টটা যাবে বা আপনার কনটেন্টটা ভালো লাগবে, তখন কিন্তু আপনার এই অডিয়েন্সটা আপনারে কি করবে? ফলো বা লাইক দিবে। একইভাবে এই ট্রাফিক ক্যাম্পেইনটা যদি তাদের আপনার কনটেন্ট যদি ভালো লাগে, আপনার কপিরাইটিং যদি তাদের ভালো লাগে মানে ক্যাপশন, তখন হয়তোবা আপনার নির্দিষ্ট একটা সাইডে ভালো একটা ভিজিটর আসতে পারে। কথা বুঝছেন? তাহলে মেইন পয়েন্টটা কোথায়? আমি বুঝাইতে পারছি কিনা জানি না। আমি বলার চেষ্টা করেছি। এখন আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা করব। তার জন্য ট্রাফিক সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করলাম, ম্যানুয়াল করে দিলাম, কন্টিনিউ করলাম। করার পরে আমরা ক্যাম্পেইনের নাম দিব। Instagram লাইক ক্যাম্পেইন, ফলো ক্যাম্পেইন দেব। ওকে? Instagram ফলো ক্যাম্পেইন নাম দিয়ে দিলাম। এখানে আমাদের স্পেশাল এড ক্যাটেগরিজ এ পড়ে না। তাই এখানে আমাদের আর কোনো কাজ নাই। চলে যাব এড সাইডে। চলে যাব কোথায়? এড সাইডে। এখানে আমাদের কি কাজ? আমরা এখানে নাম দিয়ে দিলাম Instagram এড সেট। এখন আমরা কনভার্সনটা কোথায় চাচ্ছি? obviously আমরা চাচ্ছি Instagram এ আমাদের অ্যাপটা যাক। তার জন্য এখানে দেখেন, আপনি কিন্তু ওই যে বললাম ট্রাফিক ক্যাম্পেইনটা কিন্তু আমরা নির্দিষ্ট একটা সাইডে আমরা ভিজিটর নিয়ে যেতে পারি। সেটা ওয়েবসাইট হতে পারে, অ্যাপ হতে পারে, Instagram। এই যে এখন আমাদের Instagram দরকার। তার জন্য আমরা কি করব? Instagramটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আইডেন্টিটি আপনার পেজ দিতে হবে। সেই পেজ যেই পেজের সাথে আপনার Instagram কানেক্ট আছে। আপনার যদি Instagram এর সাথে আপনার Facebook কানেক্ট না থাকে, সেখানে আপনি এড রান করতে পারবেন না। এড রান করার আগে আপনার Instagramটা আপনার Facebook পেজের সাথে কানেক্ট করায় নিতে হবে। তা এখন আমাদের এটা তো আমার Instagram কানেক্ট করা নাই। তাই এরকম দেখাচ্ছে। আমার যেটা কানেক্ট করা আছে আমি সেটা দিব। এই দেখেন, পেজ যেহেতু এটা আছে আমি এই যে এডিট বাটনে পেন্সিলের মতো দেখছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার নিচে অ্যারো চিহ্ন আসছে সেখানে ক্লিক করব। এই যে আসার যে ড্রিম এটা হচ্ছে আমার পেজ। দেখেন এটার সাথে আমার Instagram কানেক্ট করানো আছে। দেখেছেন? এটা হচ্ছে আমার Facebook পেজ। হ্যাঁ? আর এইটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আমার Instagram প্রোফাইল। লেখা আছে Instagram প্রোফাইল। আমি চাইলে ২ টাকেই একসাথে এড রান করতে পারি। এখানে আলাদা করার কিচ্ছু নাই। আমি যদি চাই ২ টাতেই এড রান করব, এখানে মার্ক করে দেব। তাহলে কি হবে জানেন? Facebook অ্যান্ড Instagram দোনোটাতেই আমার এডটা চলে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি চাচ্ছি যে শুধু Instagram এই আমার ফলোয়ার্স দরকার। তাহলে আমরা কি করব? Facebook পেজটাকে আনমার্ক করে দেব। দেওয়ার পরে আমরা এখানে বাজেট দিয়ে দিলাম। বাংলাদেশের বাজেট সম্বন্ধে আমি এর আগেও বলেছি যে মিনিমাম $৫ আর মেক্সিমাম $২০ দিলে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। তাই আমি সবসময় বলি যে ভালো একটা যদি অ্যাড এর রেজাল্ট চান তাহলে আপনি ৫ এর নিচে কখনোই দিয়েন না। চেষ্টা করবেন ১০, ১৫, ৫ দেওয়ার জন্য এর নিচে যাবেন না। তারপর শিডিউল ডে সেটা যদি আপনার অ্যাড হয় সেটা আপনি ডিসাইড করতে পারবেন কত তারিখে আপনি অ্যাডটা রান করবেন আর কয়টার সময় এই টাইমটাও আপনি এখানে দিয়ে দিবেন। ধরুন আজকে ৩১শে মে আছে তাহলে এটা এভাবেই থাকুক। আমি আজকেই চাচ্ছি কিন্তু আমি চাচ্ছি সন্ধ্যা ৭ঃ০০ থেকে আমার অ্যাডটা কেউ দেখুক। তাহলে হয়ে যাবে ১৯। ১৯ টা হলো কি আমাদের ১৯ টা ৫৪।
মনে করেন এই যে ৮টা বাজে ৪ মিনিট আগে আমি একটা রান করব। মানে তখনই তো মানুষ বেশিরভাগ আপনার Facebook স্ক্রল করে রাতের সন্ধ্যাবেলা। তা এখানে। আর যদি আপনি এন্ড ডেট দিতে চান, দিতে পারেন। আমার এন্ড ডেট দেওয়ার প্রয়োজন নাই, আমি দিলাম না। তারপরে বাজেট অ্যান্ড শিডিউলিং টা তো করেই দিলাম। তারপরে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। লোকেশন আমি পুরা বাংলাদেশী রাখবো যেহেতু এটা ফলোয়ার্স ক্যাম্পেইন। মানে ফলো ক্যাম্পেইন করছি যাতে আমার ফলোয়ার্স দরকার। আমার Instagram এ ফলোয়ার্স দরকার। আমি অল ওভার বাংলাদেশটাই সিলেক্ট রাখবো। তাই এখান থেকে কোনো ম্যানুয়ালি কিছুই আমি করতে যাব না। আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স টাকাই রাখবো। আমি আগেও বলেছি আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে যে পেজ লাইক ক্যাম্পেইন সাধারণত আমাদের উচিত টার্গেটেড ভাবে করা না। টার্গেটেড ভাবে করা এটা আমাদের উচিত হবে না। আমাদের তো দরকার Facebook পেজ লাইক মানে ফলোয়ার্স দরকার। তাহলে আমাদের ফলোয়ার্স হলেই হলো। সেটা এখন না। শুরুর দিকে হয়তোবা আপনার হলেই হলো, হয়তোবা এটা ভালো আ অডিয়েন্স যদি আপনার হয়ে যায় যে অনেক হয়ে গেছে তখন আপনার টার্গেটেড অডিয়েন্স দরকার। তখন আপনি টার্গেটেড আ ক্যাম্পেইনটা আপনি করতে পারবেন। আর টার্গেটেড কিভাবে ক্যাম্পেইন করতে হয় এর আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেভাবে করতে পারেন। আর যেহেতু আমি আজকে ফলো ক্যাম্পেইনটা করছি সেখানে আমার প্রয়োজন নাই টার্গেটেড ভাবে করার। আমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা Facebook রেকমেন্ড করে আমি সেটাই রাখলাম। আর যদি আপনি এখান থেকে চান নির্দিষ্ট অডিয়েন্সটাকে তাহলে আপনি সুইচ টু অরিজিনাল অপশনে ক্লিক করে তারপরে ওইখান থেকে ডিটেইলস টার্গেটিংটা আপনি করে নিবেন। আর প্লেসমেন্ট প্লেসমেন্টটাও আমি এভাবেই রাখলাম Facebook যেভাবে রাখছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আপনি যদি চান যে না প্লেসমেন্টটাকে এডিট করবেন তাহলে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করে ম্যানুয়ালি যেয়ে তারপর ম্যানুয়ালি সেট করতে পারবেন। এখানে আমি আর কিছু করলাম না। আমি চলে যাব অ্যাডে। অ্যাডের থেকে এখানে অ্যাডের নাম দিয়ে দেব। ধরেন এটা Instagram অ্যাড দিলাম। এখন আমাদের কি করতে হবে? অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ এর ভিতরে আপনি কি পাবেন দেখেন। ক্রিয়েট অ্যাড আর পাবেন কি এক্সিস্টিং পোস্ট। এখানে অপশনটা দেওয়া আছে খুব ভালো। যদি আপনার আগে থেকেই কোনো পোস্ট করা থাকে আপনার পেজে আপনি সেই পোস্টটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার আগের পোস্টগুলো চলে আসবে। আপনি সেটা ইউজ করতে পারবেন। এটা একটু ভালো কাজ। আর তারপরে হচ্ছে ক্যারোসেল। এখানে বলছে কি ফরম্যাটিং কি বলছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও আপনি দিতে পারবেন। আর এখানে বলছে ক্যারো। আপনি ক্যারোসেল আপনি দিতে পারবেন। এই ক্যারোসেলের ভিতরে আপনি ২ থেকে ১০ টা পর্যন্ত ভিডিও বা ইমেজ আপনি এড করতে পারবেন। এই ক্যারোসেলের এই সুবিধাটা দিয়ে দেয়। আপনি মানুষ একসাথে আপনার অনেকগুলা ভিডিও বা ইমেজ থাকলে একেকটা একেকভাবে চেঞ্জ করে আপনি দেখতে পারবে আপনার অডিয়েন্স। এরপরে যেহেতু আমি এখানে দেখেন ক্রিয়েট অ্যাড দেওয়া হয়েছে, তার জন্য এখানে অ্যাড ক্রিয়েটিভটা আমাদের সাজেস্ট করতেছে। আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম। এখানে ক্রিয়েট অ্যাড অ্যান্ড ভিডিও দিতে পারেন, অ্যাডও দিতে পারেন। আমার এখানে কি দেওয়া যায়? আগেও বলেছি কনটেন্ট এরকম দিবেন যাতে সেটা মানুষ যাতে দেখলে পজ করে এবং মানুষ যাতে ওইটাতে ঢুকে ওই জিনিস। আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নাই। ফলোয়ার পেজ দিলাম। এড করতে পারবেন। আপনি যদি এখানে কয়টা দেওয়ার অপশন আছে ১ থেকে ৫ টা না? এড করে আপনি ৫ টা পর্যন্ত দিতে পারবেন। এখানে কল টু অ্যাকশন দিতে বলছে। আপনার যদি ইন্টারফেসটা এরকম নাও আসতে পারে ওইটা ডিরেক্টলি ওখানে গেলেও পাবেন, এখানেও পাবেন। এখানে দেওয়া আছে দেখেন মিডিয়াতে আপনি অলমোস্ট দিয়ে ফেলেছি। এখন প্রাইমারি টেক্সটটা দিব। এখানে ডেসক্রিপশন দিতে বলছে। আপনি ডেসক্রিপশন যা চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু প্রাইমারি টেক্সট ইস মোস্ট ইম্পোর্টেন্ট। আমি আগেও বলেছি, এখনো বলছি। এখন কল টু অ্যাকশন। তারপর ডান করে দিলাম। হুম। ডান করে দিলাম। এখন আপনি কিন্তু ওই যে আগে যে পেজ লাইক ক্যাম্পেইন করেছিলাম, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনি চাইলে আপনার ক্যাপশনে আপনার পেজের লিঙ্কটা এড করতে পারেন। আপনি চাইলে আপনার এই যে ক্যাপশনে আপনার পেজের লিঙ্কটা এড করে দিতে পারেন। কিন্তু Instagram এ সেই অপশন দেওয়া যাবে না। সেই অপশন দেওয়ার কোনো অপশন নাই। আপনি এখানে লিঙ্ক দেওয়া যাবে না। Instagram এ কোনো মানে প্রাইমারি টেক্সট এ কোনো লিঙ্ক দেওয়া যাবে না। এখানে আপনার কি কল টু অ্যাকশন দেওয়া লাগবে। কল টু অ্যাকশন দেওয়া লাগবে। এখানে সাজেস্ট করতেছে অ অলমোস্ট এখানে দেওয়াই আছে ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল। এই বাটনটা উনারা বাই ডিফল্ট ভাবে দিয়েই দিয়েছে। এখানে আপনার আর কিচ্ছু করতে হবে না। তো এখন এখানে ডেসক্রিপশন দিলেন, প্রাইমারি টেক্সট দিলেন। এখন আপনার কাজ শেষ। আপনার এটাতে চাইলে আপনি আরো ভিডিও এড করতে পারবেন এই ক্যারোসেলের মাধ্যমে। আবার আপনি চাইলে এক্সিস্টিং পোস্টও দিতে পারবেন। ধরেন আমি আজকে এক্সিস্টিং পোস্টটাই দিই। এক্সিস্টিং পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন এড ক্রিয়েটিভ এখন কিরকম হয়ে গেছে। এখন আমরা এখানে যদি সিলেক্ট করি
এই দেখেন এক্সিস্টিং যত পোস্ট আমি আমার Instagram প্রোফাইলে করেছিলাম, Instagram পেজে সব এখানে দেখাবে। যে এখন আমি যদি চাই যে না এই পোস্টটাকেই আমি আবার মানুষের কাছে দেখাবো বা এই পোস্টটাকে বা এই পোস্টটাকে ধরেন এটাই বললাম। কন্টিনিউ করলাম। করার পরে আমার Instagram এর যে প্রাইমারি টেক্সট এখানে আপনি এটা বাই ডিফল্ট ভাবে এটাই রাখা লাগবে। আমি যেই ক্যাপশন যেই সবকিছু ওইভাবেই চলে আসছে। ওই এক্সিস্টিং পোস্ট দিলে আপনি এখানে নতুন করে প্রাইমারি টেক্সট এড করতে পারবেন না। কথা বোঝা গেছে? তো এভাবেই আর অ্যাডভান্স রিভিউটা একটু দেখে নিবেন। Instagram ফিড এভাবে যাবে। Instagram এ কোথায় কিভাবে যাবে সেটাই দেখাচ্ছে। আপনার যদি এটা ভাল লাগে তারপর আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন। আর ধরেন সেভ করে দিলাম। তো আমাদের কাজ এখানেই শেষ। এটা একদম ইজি ছিল। আর খুব ইফেক্টিভ একটা ক্যাম্পেইন। এটা সবাই সচরাচর করে তাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য, Instagram পেজে ফলোয়ার বাড়ানোর জন্য। তো এখন যদি আমি পাবলিশ এ ক্লিক করে দেই আমার এডটা পাবলিশ এ চলে যাবে। তো এখন আমি তো আর পাবলিশ এ ক্লিক করতে চাচ্ছি না যেহেতু এটা আমি রান করব না। তাই আমি এখান থেকে ক্রস এ কেটে দিলাম। তা এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে Instagram এ কিভাবে ফলোয়ার্স বাড়ানো যায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এইসব বিষয়গুলো শিখতে পারে, জানতে পারে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।